Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানার পায়েস রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে বানানো যায়, খেতে অসম্ভব মজার। চলুন তাহলে তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে 1/4 কাপ সাবুদানা নিয়েছি। এবার একটা বাটিতে সাবুদানা সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এদিকে চুলায় আমি 1 লিটার দুধ কিছুটা জাল করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাবুদানাটা আলাদা করে ফুটিয়ে নিতে পারেন, নিয়ে তারপর দুধের মধ্যেও দিতে পারেন। এবার এর মধ্যেও আমি এলাচের গুঁড়ো দিলাম সামান্য একটু, আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 কাপের একটু বেশি নারকেল কোড়া দিয়ে নিলাম, আবার একটু নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ জাল করে মাঝে মাঝে এভাবে নেড়ে দিয়ে সাবুদানাটা ভালো মতো ফুটিয়ে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। চিনিটা ব্যবহার করবেন সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক ভালো হবে, খেতেও অনেক মজা হবে। এবার একটু নেড়ে নিচ্ছি। এভাবে আর কিছুক্ষণ একটু রান্না করে নেব। এটা নামানোর পরেই কিছুটা ঘন হয়ে যাবে। আপনারা যদি পাতলা খেতে চান তবে একটু পাতলা রাখতে হবে, যদি ঘন খেতে চান সেভাবে চাল দিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার একটু নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করেছি। উপর দিয়ে কিছুটা কাজু বাদাম, একটা কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।